বন্ধুরা আপনারা তো দেখলেন আমি এখানে ডুমুর তুলে নিয়েছি। এবারে কিছুটা গাঁদাল পাতা তুলে নেব। নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন হেল্পফুড থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকের আমি বানাবো এই গাঁদাল পাতা আর এই ডুমুর দিয়ে আজকের বানাবো পকোড়া। তা কীভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। ডুমুর কাটার জন্য প্রথমে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। এগুলো দিলে ডুমুরের কষটা কেটে যায়। দেখুন বন্ধুরা, এই ছোট ছোট ডুমুরগুলোতে দানা হয়নি, এইভাবে কেটে দেব। এটা বড় ডুমুর, আর এই ডুমুরেতে দানা হয়েছে, এটা আমি ছালে ছালে থেকে কেটে নেব। এরকম ছালে ছালে দিয়ে কাটছি। আর এগুলো দেখুন বন্ধুরা, দানা দেখুন, এর ভিতরে দানা, এগুলো নেব না। এখানে ডুমুর কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর গাঁদাল পাতাটাও ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ডাল। তো এই ডালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো ভালোভাবে জল ঝারিয়ে রেখে দিয়েছি। তো শুকনো শুকনো করে বাটতে হবে। তো প্রথমে আমি ডালটা বেটে নেব। তো বন্ধুরা আমরা তো অনেক রকমের সবজি দিয়ে পকোড়া বানিয়ে খেয়েছি। তো বন্ধুরা আজকের আমি পুরোপুরি আলাদা রকমের পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এগুলো হয়ে থাকে ঝোপঝাড়ার মধ্যে, অনেকে খেতে চায় না, অনেকে বলে এগুলো জঙ্গল। তো বন্ধুরা এগুলো কিন্তু খুব উপকারী। তো এইটা দিয়ে আমি আজকের বানাচ্ছি, দেখবেন কত সুন্দর হয়, আর আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। এবার আমি ডুমুরটা বেটে নেব। সিদ্ধ করার কোনো দরকার নেই, এইভাবে বেটে নিলে হবে। ডুমুরটাও বাটা হয়ে গেছে, তুলে নেব। এবারে এই গাঁদাল পাতাগুলো আমি কুচে নেব। গাঁদাল পাতাটা আমি কুচে নিয়েছি, এবারে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর আদা রসুন বাটা। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা। সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, এবারে এইটা দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে কোনো জল দেব না। ভালো করে পেস্ট করে নিয়েছি, এবারে পকোড়াগুলো ভেজে নেব।
পকোড়াটা ভাজা হয়ে গেছে, পকোড়াটা তুলে নেব। আবার ওই একই রকম ভাবে পকোড়াগুলো ছেড়ে দেব। বন্ধুরা সব পকোড়াগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব, নিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর মুরগি হয়েছে। আমি এই পকোড়াটা খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ বন্ধুরা খেতে হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা হচ্ছে কি গাঁদাল পাতা আর ডুমুর দিয়ে তৈরি হয়েছে। তো বন্ধুরা আজকের এই পকোড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।